শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অদিলীলা 4th পরিচ্ছেদ। কৃষ্ণের করায় জয়ছে রস আস্বাদন, ক্রীড়ার সহায় জয়ছে শুনো বিবরণ। কৃষ্ণকান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মীগণ পুরে মহিষীগণ আর। বজাঙ্গনা রূপ আর কান্তাগণ সার, শ্রী রাধিকা হইতে কান্তাগণের বিস্তার। অবতারী কৃষ্ণদ্বয়ী পিছে করে অবতার, অংশিনী রাধা হইতে 3 গণের বিস্তার। রাধারানীর সম্বন্ধে রূপ, গুণ, লীলা, ক্রিয়া, কর্ম। গুণ, তারপরে কর্ম। কর্ম বলতে গিয়ে কিভাবে তিনি ক্রিয়া করেন সেইটা বলতে গিয়ে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ রসবৈশ্বর, রসময় জ্ঞানস্বরূপ। তিনি যেভাবে সর্বদা আনন্দ চিন্ময় রস আস্বাদন করে রস স্বরূপ তিনি থাকেন, সেটা কিভাবে করে সেইটা ভগবান সচ্চিদানন্দ রূপ তার সন্ধিনী অংশ থেকে তিনি ধাম আদি আশ্রয় আধার সমস্ত কিছুর বিস্তার করেন, নিজে যোগমায়া রূপে সেগুলো সবকিছু অ্যারেঞ্জ করেন, সামঞ্জস্য করেন। আর তার লাধিনী শক্তি থেকে তার যে অধিষ্ঠাত্রী দেবী রাধারানী রূপে তিনি এই ক্রীড়া কিভাবে ক্রিয়া করেন সে ভগবান স্বয়ং নিজেই আর কি রস আস্বাদন করেন। সেইটাও বলতে গিয়ে বলছেন যে ওই রাধারানী তার ক্রিয়াটা কিরকম না, তিনি ত্রিবিধ প্রকার, 3 প্রকারে কান্তা রূপে তিনি ক্রীড়া করেন। ক্রিয়া বা ক্রীড়া বা লীলা এই পর্যন্ত হয়েছিল। তিনি একা নন, এরপরে বলবে যে কেন বহু কান্তা বিনা নয় রসের উল্লাস, রসের উল্লাসের জন্যে এগুলো করতে হবে। সেই জন্য সেই রাধারানী তিনি স্বয়ং, অর্থাৎ রাধারানীকে আগে মনে আছে কি না, ওই লাদানী শক্তির সার হচ্ছে মহাভাব, সেই মহাভাবের সার হচ্ছে কি মাদনাক্ষ মহাভাব। সেই মাদনাক্ষ মহাভাব স্বরূপিনী হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী। এবার তিনি কিভাবে যে 3 প্রকার কান্তা হয়ে তিনি স্বয়ং ভগবানকে রস আস্বাদন করান বা আনন্দ করান, সেই তার ক্রিয়াটা বলতে গিয়ে বলছে 3 প্রকারে। লক্ষ্মীগণ বৈকুণ্ঠাধিপতি নারায়ণের শক্তি, সেই লক্ষ্মী রূপে, আর পুরে দ্বারকাতে, দ্বারকা অযোধ্যা ইত্যাদি ভগবান যেরকম ভাবে থাকেন মহিষী রূপে। আর একটা কি না, যেটা সমস্ত কান্তাগণের সার, কান্তাগণ সার, সেগুলো কি না ব্রজাঙ্গন রূপে, যে ব্রজকান্তা, ব্রজগোপীদের তিনি স্বয়ং। এটা কেন বললো, সার কেন বললো, যে ব্রজঙ্গনাগণ, ব্রজ গোপীগণ, এদের মধ্যে লক্ষ্মীগণের চাইতে হচ্ছে মহিষীগণ শ্রেষ্ঠ, আর মহিষীগণ হইতে কিনা কান্তাগণ, ব্রজকান্তাগণ শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতম। কেন বললো, নাকি শ্রী রাধিকা হইতে কান্তাগণের বিস্তার, অর্থাৎ এই যে কান্তাগণ তিনি স্বয়ং তার কায়ভূ স্বরূপ। এবার কিরকম ভাবে হচ্ছে ওরকম ভাবে, তাহলে লক্ষ্মী দেবী কিরকম ভাবে হলো, কেন লক্ষ্মী দেবীগণ তাহলে কেন নিকৃষ্ট হলেন, বা মহিষীগণ বা কেন নিকৃষ্ট হলেন ব্রজকান্তা চাইতে, সেইটা বোঝাতে গিয়ে বলছেন এবার যে অবতারী কৃষ্ণ জয়ছে করে অবতার, অংশিনী রাধা হইতে 3 গণের বিস্তার। খুব মিতঞ্চ সারঞ্চ এটি বাগ্মিতা।
একদম জি সুন্দরভাবে একবারে টাইট করে বলে দিয়েছেন একদম সুন্দর। অবতারই কে কৃষ্ণ। অবতার মানে যেখান থেকে যার থেকে সমস্ত অবতারের উৎপত্তি তাকে বলে অবতারী। আর সমস্ত অংশ যেখান থেকে উৎপত্তি যার অংশ তাকে বলে অংশিনী। অংশী আর স্ত্রীলিঙ্গে অংশিনী। এই যত অবতার আছে সমস্ত কৃষ্ণ থেকে। কৃষ্ণই হচ্ছেন ভগবান কৃষ্ণ হচ্ছেন মূ মৌলিক উৎস। তা থেকে সমস্ত অবতাররা আবির্ভূত হন। সে সেরকমভাবে অ্যা তিনি হচ্ছেন পূর্ণ শক্তিমান আর তার পূর্ণ শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী। তিনি হচ্ছেন অংশিনী। তাহলে যখন কৃষ্ণ থেকে যে অবতার আসছেন এই এই রাধারানীও সেরকম তার থেকে এই ৩ গণ হিসাবে যাচ্ছেন। অর্থাৎ ব্রজের কৃষ্ণ বাদে যত বিষ্ণু তত্ত্ব আছে তাদের সঙ্গে এই নন্দনন্দন কৃষ্ণের যা সম্পর্ক সেরকমভাবে ওই তাদের শক্তি অর্থাৎ লক্ষ্মীগণ বা মহিষীগণের সঙ্গে এই রাধারানীর সেই সম্পর্ক। ব্যাপারটা বোঝা গেল? অর্থাৎ এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। স্বয়ং ভগবান স সর্বশক্তিমান। তাহলে সেরকম রাধারানী তার সর্বশক্তি, মূল শক্তি। এবার ভগবানের অংশ কোনো অবতার হলো। এবার রাধারানীরও অংশ চলে গেল সেখানেতে লক্ষ্মী রূপে বা মহিষী রূপে। আবার অংশের অংশ কলা বলছে। যখন ভগবানের সেই কলা হচ্ছে অর্থাৎ কারুণ, গর্ভ, ক্ষীরোদ ইত্যাদি পরপর অংশের অংশ তারা। সেখানে কলা হচ্ছে যখন সেরকম তাদের যে লক্ষ্মী দেবী রাধারানীর সঙ্গে সেই সম্পর্ক অর্থাৎ কলা, রাধারানীর কলা। তারা মানে অংশের অংশ। হলো এইভাবে। গতবারে বলেছিলাম যে কিরকম ক্ষীরোদশায়ী বিষ্ণু মর্ত্যলক্ষ্মী তার শক্তি। তিনি হচ্ছে রাধারানীর অংশ। তার অংশ আবার হচ্ছে স্বর্গের যে উপেন্দ্র যে স্বর্গলক্ষ্মী যিনি মর্ত্যলক্ষ্মীর অংশ হচ্ছে মানে কে? না না স্বর্গলক্ষ্মী। এগুলো কেন সেসব বিচার অন্যরকম বিচার আছে আবার। যা যা শাস্ত্রে বলা আছে এরকম সেখানে পদ্মপুরাণ, নারদ পঞ্চরাত্র, উজ্জ্বল নিমনি ইত্যাদি জায়গাতে সিদ্ধান্ত রত্ন, পুরুষ বোধিনী এই সমস্ত জায়গাতে এইসব তত্ত্বগুলো আস্তে, আস্তে অল্প, অল্প করে দেয়া আছে। এই গ্রন্থগুলি আমাদের দরকার। সার গ্রন্থ, অথেন্টিক অথর্ব বেদের যে পুরুষ বোধিনী ইত্যাদি হলো। যাই হোক তো এইভাবে প্রধানত ৩ প্রকার। রাধারানী ৩ ভাবে ক্রিয়া করছেন। অর্থাৎ ক্রীড়ার সহায় করছেন ভগবানকে। লক্ষ্মীগণ যত বৈকুণ্ঠ আছে, যত অবতার আছে তাদের শক্তি লক্ষ্মীগণ সবাই। আর হচ্ছে দ্বারকাতে মহিষী রূপে বা অযোধ্যায় সীতা রূপে। আর ব্রজে হচ্ছে কি? না ব্রজকান্তা রূপে। ব্রজগোপী রূপে। সমস্ত কিছুর যত অংশিনী মূল হচ্ছেন কি? নাকি রাধারানী। যেমন যত অবতার বিষ্ণু তত্ত্ব আছে সমস্তর মূল হচ্ছে শ্রীরাম কৃষ্ণ, এখানে রাধারানী। ব্যাস হলো। এবার এই যে বলল অংশিনী রাধা হইতে ৩ গণের বিস্তার যেরকম অবতারই কৃষ্ণ জয়ছে পরে অবতার। এইটার এবার উপমা বা বিশ্লেষণ করছেন এখানেতে। কিরকম ভাবে? না লক্ষ্মীগণ তাঁর বৈভব বিলাস অংশরূপ, মহিষীগণ বৈভব প্রকাশ স্বরূপ। বৈভব বিলাস, প্রাভব বিলাস, বৈভব প্রকাশ, প্রাভব প্রকাশ এসব। প্রকাশ, বিলাস, প্রাভব, বৈভব এগুলো অন্যরকম তত্ত্ব আছে। এখন যে সম্বন্ধটা বলে দিচ্ছেন। লক্ষ্মীগণ কি? না বৈভব বিলাস, রাধারানী। আর মহিষীগণ হচ্ছে বৈভব প্রকাশ। বলেছে যে লঘু ভাগবতামৃতের মধ্যে সাধারণভাবে শুনে মনে হবে যে তাহলে কেন দ্বারকায় তো বেশি শক্তি বেশি। কিন্তু না
প্রকাশেই তো বেশি শক্তি হবে। কিন্তু এখানে তত্ত্ব সিদ্ধান্তে বলছেন শাস্ত্রে, না, বৈভবেই বেশি শক্তির প্রকাশ হয়। প্রকাশের চাইতে বৈভব, প্রকাশ আর বিলাস, প্রভাব, বৈভব, বৈভবেতে প্রভাবের চাইতে বেশি। সেরকম ভাব প্রকাশের চাইতে বিলাসে বেশি শক্তি থাকে যেখানে। আর বৈভব, প্রভাব, প্রকাশ, প্রভাবগুলো কি? প্রভাব, বৈভব, প্রকাশ এগুলো কি? না, মূল অংশ থেকে, অর্থাৎ অংশী বা অংশিনী বা অবতারী, মূল বস্তুটা একই, সেই একই বস্তু, যাতে মূল থেকে কিছু শক্তির কম প্রকাশ আছে, মানে পূর্ণ শক্তিটা নেই। তাকে বলে অংশ বা অংশের অংশ কলা। সেরকম তারাই হচ্ছে প্রভাব বা প্রাভাব বা বৈভব, প্রকাশ বা বিলাস। বৈভব বিলাসটা কি না, লক্ষ্মীগণ হলো কি বৈভব বিলাস, মানে যেখানে ঐশ্বর্যের প্রাধান্যটা আছে। সেই জন্য নারায়ণ হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের প্লাবন, সেখানেতে বেশিরভাগ ঐশ্বর্য, মাধুর্যটা অল্প আছে তুলনামূলক ভাবে। তাই জন্য বলেছে বৈভব, বৈভব আর বিলাস। বৈভব যেখানে সেখানে বিলাস আছে, এই কথাগুলো বুঝতে আমাদের অসুবিধা হয় না। বৈভব না থাকলে সে বিলাস করবে, বিলাস মানে তো আমরা ওই আরাম করা, আরাম সেখানে। বৈভব বিলাস সেই জন্য বলা হলো। বৈকুণ্ঠাধিপতি নারায়ণ, তিনি হচ্ছেন বৈভব বিলাস কৃষ্ণের সমস্ত ঐশ্বর্য। আর ঐশ্বর্য না থাকলে বৈভব কি? ঐশ্বর্য, বৈভব মানে তো হচ্ছে ঐশ্বর্য, আর ঐশ্বর্য মানে বৈভব মানে বিলাস, সেখানে সেই বৈভব। সেই জন্যে ভগবান নারায়ণ রূপে, আবার নারায়ণ থেকে নারায়ণ, মূল নারায়ণ হচ্ছে পরব্রহ্মাধিপতি, মূল নারায়ণ। এবার যত অবতার আছে সমস্ত অবতারের একটা একটা বৈকুণ্ঠ আছে। আর সেখানে তো ওই রকম অবতারই ভগবান বিষ্ণু বা হরি বা বা চতুর্ভুজ নারায়ণ, মৎস্য কুর্ম বরাহ সবাই। সেখানেও একজন যেরকম ভাবে সেই অবতারের প্রকাশ, শক্তির প্রকাশ, তা সেখানে লক্ষ্মীর হবে এরকম ব্যাপারটা বললো। আর মূল বৈকুণ্ঠ, অর্থাৎ সমস্ত বৈকুণ্ঠে যেটা টোটালিটি একটা বৈকুণ্ঠ মূল, সেটা হচ্ছে কিনা পরব্রহ্মাধিপতি নারায়ণ। সেই নারায়ণ তার কথা এখানে বলছে, ওখানে কি না বৈভব বিলাস। তার মানে যত নারায়ণ বা হরি বা বিষ্ণু তত্ত্ব অবতার আছে, তারাও বৈভব বিলাস, তারা সবাই তারই তো অংশ। আহ দ্বারকাতেও সেরকম কিনা মানে যত কিছু প্রাচুর্য অর্থাৎ বৈভব মানে ঐশ্বর্য বেশি, ঐশ্বর্য প্রচুর আছে, মাধুর্য ভাগ কম। ঐশ্বর্য দিয়ে মাধুর্যটা ঢাকা আছে, যার জন্য ওটা বজের চাইতে ন্যূন। আর ওইখানটা কেন বৈভব প্রকাশ বললো কেন? ঐশ্বর্য বলে বৈভব বললো। এগুলো একবার বুঝে নিলে, মাথায় রেখে দিলে, বহু জায়গাতে নাহলে পড়লে মাথা গুলিয়ে যাবে, কিছু বুঝতে পারে না। এইভাবে বলেছেন খুব সুন্দর ভাবে। মহিষীগণ হচ্ছে বৈভব মানে কি, একটু আগে বললাম যে বৈভব মানে কি না ঐশ্বর্য, ঐশ্বর্যের প্রাচুর্য। আর সেই বৈভব বা ঐশ্বর্যের প্রাচুর্য না থাকলে বিলাস হয় না। তাহলে নারায়ণ যেখানে লক্ষ্মীগণ সেখানে বৈভব বিলাস বললো, আর এখানে মহিষীগণের বৈভব প্রকাশ বললো কেন? এখানে আছে প্রকাশ বললো কেন? আবার আছে প্রাভব, আছে প্রাভব প্রকাশে বলা আছে অন্য 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 জায়গাতে। প্রকাশ মানে ভগবান কৃষ্ণ যখন এই 16,100 মহিষীকে বিবাহ করেন, নিজেই তিনি, অর্থাৎ নিজেই বপুকে প্রকটিত করেছিলেন। 16,001 একই বক্ষ, একরকম ভাবে। সেই যখন স্বরূপ থেকে স্বরূপের নিজস্ব স্বরূপ স্বয়ং ভগবান তার নিজের রূপ পরিবর্তন করেন না, রূপের বা নিজের গায়ের রং বা বস্ত্র বা রং বা বস্ত্র আদি ইত্যাদি পরিবর্তন করেন না। কি হলো, মানেটা কি হলো? দ্বিভুজ মুরলীধর, যখন তিনি দ্বিভুজ হয়ে আছেন এবং নব নবনীরত সম তার গায়ের রং বংশীধারী,
এই রূপটা যেখানে আছে তিনি পরিবর্তন না করেই হচ্ছেন। বহু হচ্ছেন যেরকম ভাব রাসলীলাতে। এটাকে বলা হচ্ছে কি? না তার প্রকাশ। প্রকাশ হচ্ছে। প্রাভাব বলা হচ্ছে এখানে মানে প্রভাব। অর্থাৎ তার নিজস্ব ক্ষেত্র। একজন যেরকম ধরো একজন ব্যক্তি, যেকোনো ব্যক্তি তার বাড়িতে যখন আসে, সে তার নিজস্ব প্রভাব সেখানে। স্বাভাবিক সে যেভাবেই থাকুক, যেরকম ভাবেই থাকুক, তাকে আর সে সে অন্য কিছু মানে অস্বস্তি ভোগ করতে হয় না। এটা আমার জায়গা, এটা তার প্রভাব এবং সকলেই তাকে ভাববে মালিক বলে ভাববে। সে মালিক সাজুক বা না সাজুক, কিছু বলুক, দেখাক, স্বাভাবিকভাবেই তার জায়গা, তার বাড়িতে। এটার নাম হচ্ছে প্রভাব। রাজা যেখানে তার বাড়ি, তার যখন রাজপ্রাসাদ সিংহাসনে আছেন যখন, এটা তার প্রভাব। তাতেই সবাই তাকে রাজা বলবে। অন্য অবস্থাতে ওই প্রভাবটা থাকে। অন্য জায়গাতে গেলে সেই প্রভাবটা থাকে না। রাজা থাকে, সব ক্ষমতা থাকে। কিন্তু এইটার নাম হচ্ছে নিজস্ব জায়গাতে নিজের যেটা সেটার নাম হচ্ছে প্রভাব। স্বাভাবিকই। বাস সেইজন্য ওখানে বলল হচ্ছে প্রাভাবও। আর প্রকাশটা কি হলো? যখন রূপ, রং, অস্ত্রাদি ভেদ নেই। অর্থাৎ দ্বিভুজ মুরলীধর আর ব্রজেন্দ্রনন্দন গোপ ইত্যাদি যখন তার অভিমান আছে, তখন সেটা হচ্ছে কি? প্রকাশ। যেরকম ভাব লীলাতে ৩০০ কোটি গোপীর সঙ্গে তিনি একরকম রূপ। ওই দ্বিভুজ মুরলীধর ওইভাবে একসঙ্গে তিনি ভ্রমণ করেছিলেন। তাহলে এইখানেতে বৈভব প্রকাশ কেন বলল? না মহিষীগণ বইয়ের প্রকাশ স্বরূপ কেন বলল? তাহলে কৃষ্ণর কথা বলছি কেন? কৃষ্ণটা বুঝলে আ রাধারানী তা বোঝে। সেইজন্য কৃষ্ণ যেরকম ভাবে হচ্ছেন, তার প্রকাশটা রাধারানী সেইভাবে হচ্ছেন। মহিষীগণকে বলল সেইজন্য কৃষ্ণের মতো। তাহলে কৃষ্ণরটা কৃষ্ণরটা বুঝলেই মহিষীগণকে বোঝা যাবে। মহিষীগণ ওখানে হচ্ছে বৈভব। আগে বলা হলো যে দ্বারকাতে তো ঐশ্বর্যটাই বেশি, প্রাচুর্য আছে। সেজন্য বৈভব। আর কৃষ্ণ সেখানে প্রকাশ কৃষ্ণই নিজে সেখানে চতুর্ভুজ নয়। কিন্তু মাঝে, মাঝে চতুর্ভুজ ওখানে হন। চতুর্ভুজ অর্থাৎ ক্ষত্রিয় ভাব। আ সেখানে তো মহিষীর মানে তো রাজা তো তিনি। রাজা মানেই ক্ষত্রিয়। সেই ক্ষত্রিয় ভাব। অর্থাৎ দেবকী নন্দন মথুরা যে বসুদেব পুত্র এই অভিমানটা আছে। আর আর মাঝে, মাঝে এরকম চতুর্ভুজ যখন ৩-৪ বার এরকম হয়েছিলেন। ওখানে সবাই জানে যে কৃষ্ণ দ্বিভুজও আছেন আবার চতুর্ভুজও হন। এটা স্বাভাবিক। সেইজন্য ওখানটা হচ্ছে এবং তার দ্বিভুজ বলে দ্বিভুজ আছেন বলে রং তার কৃষ্ণেরই মতো বলেছে। সেখানে তার প্রকাশ বলছে ওটা। আর বৈভব মানে ওই কখনো, কখনো চতুর্ভুজ আর ক্ষত্রিয় অভিমান আর বৈভব প্রাচুর্য আছে। রাজা তো রাজার মধ্যে প্রাচুর্য আছে বলে উম মাধুর্যের পরিমাণটা ঐশ্বর্যের চাইতে কম বলে বৈভব প্রকাশ হলো। এখন ওখানে যে কাইবো কথাটা গতবারে বলেছিলাম। আরেকটু পরিষ্কার করে কিভাবে তাহলে ওরকম করলেন যে ৩০০ কোটি গোপী একজন কৃষ্ণ। কোন নিজেকে ওই যোগীদের মতো কায়ভুও নিজে সৃষ্টি করেননি বা অন্য কিছু হননি। সেই একই সঙ্গে সবার সঙ্গে কিভাবে ছিলেন? এটা বলছে কেউ অলাত চক্রবর্ত মানে খুব মানে পরমাণুর গতি মানে আলোর চাইতেও বেশি গতিতে এরকম ঘুরতে পারে। আলোর চাইতে বেশি গতিতে কিভাবে সম্ভব? তা আমাদের মাথাতে আসবে না। অচিন্ত্য অচিন্ত্য বস্তু অচিন্ত্য খলু ভাব তং 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 তর্কং না যুযজাত। যেটা অচিন্ত্য ভাব যেটা মাথাতে আসবে না। সেখানে তর্ক-মর্ক করে ওইজন্যে কেন হলো? কিন্তু তর্কেও তো জীব গোস্বামী দেখিয়ে দিয়েছেন, হ্যাঁ, যুক্তিও আছে। জীব গোস্বামী, ঈশ্বর চক্রবর্তী ঠাকুর বলে বিদ্যাভূষণ উম উম যুক্তিতেও সেই যুক্তিটা কি বলছি? না ভগবান কি? তার স্বরূপটা কি? সেটা আমাদের মতো তো না। আমরা আমাদের মতো করেই ভাবছি। আমরা পারি না বলে তিনিও পারেন না। এ কি করে সম্ভব? আ আমাদের তো কিরকম হয়? একজনের সঙ্গে কারোর সঙ্গে
কথা কথা বলতে গেলে কোনো অন্য পরনারীর সঙ্গে কথা বলতে গেলে তো সমাজ সঙ্গে সঙ্গে যেটিয়ে তাকে ঠান্ডা করে দেবে। সে সামলাতে পারে না। বাড়ির লোকে তাকে যেটিয়ে ঠান্ডা করে দেবে। কিন্তু কৃষ্ণর এই যে লীলা ৩০০ কোটি পরনারী গোপীর সঙ্গে বা এই যে ১৬,১০৮ জন মহিষীর সঙ্গে যে বিবাহ বা তাদের সঙ্গে রাসলীলা, এখানে সমস্ত কিছুর শাস্ত্র, শাস্ত্র শিরোমণি যারা ব্রহ্মা, শিব, নারদ সবাই যাদের পূজা করে, তারা স্তম্ভিত হয়ে গেছে দেখে এবং তাকে পূজা করছেন। এবং সেইটা লক্ষ্মী দেবী সতী সাথী ছিল শিরোমণি। তিনিও সেখানে প্রবেশের জন্য চেষ্টা করছেন। কি সুন্দর! কি করে সম্ভব? এই যে অসম্ভবটা সম্ভব হলো কি করে? শিব ঠাকুর কিন্তু তাদের প্রবেশ অধিকারই হচ্ছে না সেখানে। এরকম একটা মহান ব্যাপার। সেজন্য আমাদের এই মাথা দিয়ে সে অচিন্ত্য কলিযুগ অচিন্ত্য। তাহলে কি করে করলেন তিনি? একটা যুক্তি দিয়েছেন কি? না ভগবান কি? এ সাধারণভাবে আমরা বুঝতে পারব। হুম, যে ভগবানের ভগবত্তার গুণটা কি? না তিনি omniscient, ও বাংলা। তিনি কি সর্বজ্ঞ, সর্বব্যাপী, সর্বশক্তিমান তো? সর্বব্যাপী, বিভু। তার মানেটা কি হলো? তিনি সব জায়গায় তো আছেন। বিভু মানে সর্বব্যাপী মানে, সর্বজ্ঞ মানে, সর্বশক্তিমান মানে সবই করতে পারেন। সবই সম্ভব তার পক্ষে। সর্বব্যাপী, বিভু মানে সর্বত্র সব জায়গায় তো এখানে তো আছেন। এখানে তো আছেন তিনি। সেজন্যে তিনি নিজেকে শুধু প্রকাট করে দিচ্ছেন। যেরকম গতবারে বোধহয় বলেছিলাম না যেরকম টিভি দোকানে ১০০ টা যদি টিভি থাকে, ১০০ টা টিভির পর্দাতে একজন লোক হাত নাড়ছে সেই সব জায়গাতে দেখা যাবে। ১০০ টা যে মানুষ মানে আয়না দিয়ে রাখলে এরকম ১০০ টা এরকম বোঝা যাবে। এখন কিরকম হচ্ছে? না যেরকম আমাদের এখানে এই যে ক্যামেরাটা যেমন বন্ধ আছে। তারা তো ওখানে আছে তো। কিন্তু ক্যামেরা বন্ধ বলে আমরা দেখতে পাচ্ছি না। ক্যামেরাটা অন করে দিলে দেখা যাবে। আমাকে দেখতে আমি যখন অফ করে দিই এখানে ফট করে ক্যামেরাটা অফ করে দিই, আর দেখা যাবে না। সে 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 এটার নাম হচ্ছে এই আ এখন এই ব্যাপারটা একটা উদাহরণ মতো মানে তাহলে এইটা বিজ্ঞানে ভগবান সমান এরকম ব্যাপারটা যারা বোঝে সেটা হবে একটা সে মূর্খের মতো। এটা তো আমাদের তো এই ব্যাপারটা নির্ভরশীল। এই একটা যেকোনো টেকনোলজি বা কোনো একটা বস্তু, কম্পিউটার বা ফোন এর উপরে মানে নির্ভরশীল। এইটা না থাকলে তো হবে না এবং ইন্টারনেট চাই, সে এইটা চাই, সেটা চাই অনেক কিছু ব্যাপার আছে। কিন্তু এই ইন্টারনেটের দ্বারা যেরকম সম্ভব সর্বব্যাপী সব জায়গাতে এরকম আ আ এই লিঙ্কটা চাই আবার। এই লিঙ্কে যদি করে বিশ্বের যেকোনো স্থানে তারা সবাই দেখতে পাবে। এই সবাইকে। তা সেরকম ভগবান তো সর্বত্র এরকম সব জায়গাতেও আছেন। তা তিনি তার এই প্রকট মানে তার ক্যামেরাকে অন করে দিচ্ছেন। হলো? ক্যামেরাকে তিনি অন করে দিচ্ছেন। ব্যাস সব জায়গায় সবাই ভাবছে আমার কাছে আছে। তিনি একজনই তো। এই হচ্ছে ব্যাপারটা। মোটামুটি বোঝার মতো। সেই ক্ষমতা তো আমাদের নেই। তাহলে এ কি করে হয়? তিনি সব জায়গায় আছেন। তিনি শুধু নিজেকে প্রকট করে ফেলছেন। আর প্রত্যেকটাই স্বয়ং। সব জায়গায় তিনি স্বয়ং ভগবান তো। যা করবে এই আমাদের আমরা যেরকম পার্থক্যটা কি হলো? আমরা যেরকম হাত নাড়ছি, ১০০০ টা এরকম টিভি বা কম্পিউটার থাকলে এই চে চে ১০০০ টা বা লক্ষটা ছবি হাত নাড়বে। একই যেখানে যা হচ্ছে সবাই তাই করবে। তার কারণ আমরা তো নির্ভরশীল এটার উপরে, যন্ত্রের প্রতি। আমরা তো সর্বজ্ঞ নয়, স্বাধীন নয়, সর্বশক্তিমান নয়, বিভুও নয়। তা ওইটা তো আমাদের ছবি যাচ্ছে তো। আর ভগবান তা নয়। তিনি সর্বত্র সব জায়গায় সর্বব্যাপী, বিভু। সেজন্য তাকে ওরম করতে হচ্ছে না। তিনি যেখানে তাকে প্রকট করলেন সেটাই স্বাধীন। নিজে এখানে আছেন হ্যাঁ, এখানে প্রকট করে দিলেন। ক্যামেরা অন করে দেওয়ার মতো বললাম। উনার ক্যামেরা অন করতে হয় না। ক্যামেরা মানে দেখতে পাওয়ার মতো ক্ষমতাটা দেয়া। তিনি এখানে আছেন। কিন্তু ওই ক্যামেরা অন করার মতো আরকি। তিনি যদি দর্শন দিতে ইচ্ছা করেন তাহলে পাবো। নাহলে আমাদের মানে হাজার পুরুষ কথা বলেন ১৪ পুরুষ ১৪,০০০ পুরুষের ক্ষমতা নেই। তার উদাহরণ হচ্ছে মা যশোদা বাঁধতে নিয়ে গেছিলেন। মা যশোদা স্বয়ং। তাকে ধরতে পারবে না। তিনি বিভূত। বাঁধা সম্ভব নয়।
কে বাঁধবে? যে তাকে ধরবে তাকে তার চাইতে বড় হতে হবে। আর ভগবানের চাইতে স্বয়ং ভগবানের চাইতে বড় কে আছে? অসমর্থ। তার সমানও নেই আর উম তার চাইতে বড় হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। সে 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 যে বাঁধা সম্ভব না। ন তস্য তো সমস্যাদৈর্ঘ্য। তার মানে কর্ম ক্রিয়াটাও কোনো প্রাকৃত নয়, বাধ্য নয়। আমাদের মতো কর্মফল বাধ্য, আমরা করতে বাধ্য এটা। যা কিছু করব বা করব না, আমাদের কর্মফল হিসেবে বাধ্য। কিন্তু ভগবান তা নয়। স্বাধীন, স্বতন্ত্র, স্বরাট, স্বয়ং ভগবান তিনি। তো তার ফলে কি হচ্ছে? না, যখন তিনি ইচ্ছা করলেন, তিনি স্বেচ্ছাময়। আচ্ছা ঠিক আছে, মা যশোদা তার বাৎসল্য প্রেম দিয়ে আমাকে বাঁধুক। ব্যাস, ইচ্ছা করা মাত্রই। তার ইচ্ছা শক্তিতেই। তারা বাঁধতে পারবে, ধরতে পারবে, উম সব দেখতে পারবে তার ইচ্ছাতে। স্বেচ্ছাময়। আর আমরা তো সেরকম নয়। এইটা হচ্ছে পার্থক্য। একরকম বলে নিলে হলো না। একই তো, ভগবান তো মানুষ আমাদের মতো হয়েছিল। এইটাকে এসব মূর্খ দলগুলো বলে আমি এটাকে এখানে বলে দিলাম। যে এরকম নয়। যে তত্ত্ববস্তুটা আমরা আলোচনা করছি সেটা যে আমাদের মতো নয়, তাই জন্যই আলোচ্য বিষয়। আমাদের মতো হলে আলোচনা কে আমাদের কথা কে আলোচনা করবে? তো আমাদের সেই বস্তুকে আলোচনা করলে সেটাই হচ্ছে আমাদের একমাত্র মঙ্গলের পথ। এ এছাড়া আর কোন মঙ্গলের পথে নেই। সেই বস্তুকে বাদ দিয়ে আমরা যেটা করব, যতই বাহাদুরি দেখাই না কেন, যতই আমাদের ভালো লাগুক বা যাই করুক, এটাতে আমাদের মঙ্গল নেই। তার পরিণামে অমঙ্গল। কারণ এই অনিত্য বস্তু তো। কে করে সবাই তো অমঙ্গলের মধ্যে আছে। আর সেই বস্তু ভগবৎ বস্তুটা একমাত্র নিত্য। যার ফলে আমাদের মঙ্গলের পথ হচ্ছে একটা। যেইভাবেই হোক, "সেন কেন উপায়েন মন কিশোর নিবেশায়।" সেই ভগবান কে কি বলল, কত কি সব অ অ এখানে থাকবেই, চিরকালই আছে। জঞ্জালের দল থাকবে। জঞ্জালরা তাদের মতো কথা বলবে তো। তাদের লেভেল অনুযায়ী তো বলবে। তা সেগুলো শুনে ও কি বলল, এ কি বলছে, এই নিয়েই আমাদের এই বিভ্রান্ত হয়ে যেতে হয়। তত্ত্ববস্তুটা তত্ত্ব। যেটা যা সেটাই। অর্থাৎ ভগবত তত্ত্ব যেটা সেই মতো ভাবে তাকে বলতে তবেই মঙ্গল হয়। তবেই জানা যাবে সঠিক বস্তু। আর তাতে মঙ্গল হবেই। আর তাকে বিকৃত করে আমাদের মতো টেনে টুনে নিয়ে এসে এই পাগল ছাগলের মতো অমঙ্গল হবে। এটা সেটা করে দিন। নিজের যেটা মনে করছে বা বুঝে নিচ্ছে সেরকম ভাবে। শাস্ত্র সিদ্ধান্ত হিসাবে তিনি হচ্ছেন স্বতন্ত্র স্বরাট স্বয়ং ভগবান স্বেচ্ছাময় সর্বশক্তিমান। যাকে তাকে সর্বশক্তিমান তো দেয়ালে লেখে না। এটা কারণ ইহা সর্বশক্তিমান। এইসব লিখে দেয় পাগল ছাগলের দল। যা তা করে ওই টেনে টুনে নিয়ে আর মানুষ বিভ্রান্ত হয়ে যায়। ওই ওই জিনিসগুলো নয়, এইটা বোঝাতে চাচ্ছি আমি। ওইগুলোর সঙ্গে তুলনা করতে গেলেই বিপদ হয়ে যাবে। তুলনা অতুলনীয়। তার সমানও নেই, তার চাইতে ২০ ডাল সমান হলে তো সমানে, সমানে তো তুলনা করা হয়। তাহলে তুলনা করার মতো কিছু এখানে নেই। আ আ কিচ্ছু নেই। এই জগতে কেন? পরজগৎ কোথাও নেই। এটা আমাদের বোঝার মতো একটা বলা আছে। বোঝার মতো বলা হচ্ছিল ওইটাকে টেনে উপমা, যমক, শ্লেষ, উপমান, উপমিতি ইত্যাদি এগুলো আছে। সেই চাঁদের মতো মুখ বলা হলো। পদ্মের মতো মুখ ও কমল। হ্যাঁ, যারা এইসব খোল খাওয়া মানে সে খোল খাওয়ার দল সে তর্ক করে পারবে না? মুখটা চাঁদের মতো কি করে হয়? মুখটা পদ্ম ফুলের মতো হয় কি করে? পদ্ম ফুল তো জলে হয়। তার তো পাপড়িগুলো লম্বা, লম্বা হয়। হাজারটা পাপড়ি হয়। চাঁদ তো থাকে কত দূরে। চাঁদের তো এইসব আছে এরকম করে এসব মানে উদ্ভ্রান্তের মতো, দিক বিদিক জ্ঞান শূন্যের মতো এরকম বলে সেইজন্য এইসব তর্ক এখানে চলবে না। ওইসব তর্ক যারা তাদের দিকে দূরে থাকতে হবে। যা করো। ওই দিয়ে হবে না। এই বস্তুকে বুঝতে গেলে এরকমভাবে যা বলেছিস নিতে হবে। আর জন্য না যা বলেছে আমরা কেন শুনবো? আচ্ছা শুনবে না যাও চলে যাও। কি জন্যে? এটাতেই আমাদের মঙ্গল হবে। আসল যারা মঙ্গল এর থেকে আমরা পয়সা পাবো ওরা তো বলবে এখন তো তাই তো না পয়সা মানেই হচ্ছে মঙ্গল। একমাত্র দেখো সবকিছুর পেছনে হচ্ছে ওই একটাই লক্ষ্য। এতে বিভ্রান্ত হয়ে গেছে। পুরোপুরি উন্মাদ হয়ে গেছে এই জগৎটা। সেজন্য এই দিকে তাকিয়ে এর মধ্যে থেকে এই ভাবনা নিয়ে এই সংস্পর্শে থেকে এই
সংক্রমণ সংক্রমণ যাকে বলে ভাইরাসের মতো এই সংক্রমণ থেকে রক্ষা পাওয়া আর ওর মধ্যে থেকে ভগবত চর্চা হবে না। এই সংক্রমণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে হতে হবে। তাহলে এইরকম ভাবেই ওই সংক্রমণ সংক্রামিত এই যে ইনফেকশন ডিজিজ এই যে বর্তমান যুগে যেরকম হচ্ছে, এইরকম দৃষ্টি নিয়ে, এইরকম বাক্য নিয়ে, এরকম মন নিয়ে ভগবত চর্চা অসম্ভব। অর্থাৎ তার মধ্যে মূল কিনা পয়সা, পয়সা, পয়সা পাবো, পয়সা পাবো। এই কথা বলতে গেলে বা এই যে ওদের কথা বাদ দিলাম। যারা ভক্ত আছে হরিকথা বলছে বড়, বড় বক্তা তারাও দেখো যদি সবাই তো নয়। যারা ঠিক যারা আছেন ওই পয়সার জন্যে মানে মূল লক্ষ্য হচ্ছে ওইটা। এর সঙ্গে যখনই ওই কিছু জগতের জন্য যোগ করে দিল তখন ওটা বাতিল হয়ে গেল। ওখানে আর মঙ্গল হলো না। মঙ্গল নেই। ওর লক্ষ্যটা তো ওদিকে চলে গেল। অন্নাবিলাস হয়ে গেল। যে যারা ওইদিকে লক্ষ্য না করে এই তত্ত্বের মতোই নিজের ধন বলে আমার নিজের জায়গা বলছেন, ব্যাখ্যা কোনো করেন, বিশ্লেষণ করেন, তাদের কথাতে মঙ্গল হবে। এইটা হচ্ছে কথা। ও ভালো মন্দ যারা করছেন অন্যাভিলাষ অর্থাৎ রূপ গোস্বামী বলে অন্যাভিলাষ অন্য অভিলাষ নেই যেখানে। একমাত্র ভগবত তত্ত্বকেই জানাবার জন্যে। কি বস্তুটা? কেন মঙ্গল। তিনি মঙ্গলের মধ্যেই আছেন আর যারা শুনবে সকলের মঙ্গল হবে। আর যারা এটা না করে অন্যাভিলাষ ভেতরের মধ্যে গজগজ করছে, কিছু একটা আছে। ভগবত তত্ত্ব ওইটা সে নিজের নিত্য মঙ্গল ছাড়া অন্য কোনো কিছু যদি থাকে একটুখানি আভাস থাকে তাহলে সেটা তাহলে হলো না। অমঙ্গল হয়ে গেল তার সেটা। ব্যাস এইটা এখানে একটু বলা হলো। বলে এবার আগে বাড়ো। এবার কিরকম বলছেন আকার স্বভাব ভেদে ব্রজদেবীগণ কায় গুহরূপ তার রসের কারণ। হ্যাঁ, লক্ষ্মীগণ বললেন মহিষীগণ বললেন হলো বৈভব বিলাস বৈভব প্রকাশ দুটো তরতম বলে দিলেন। তম আর তর এবার তম মানে শ্রেষ্ঠ। এবার ব্রজদেবীগণের কথা বলতে যাচ্ছেন তারা কি এবার তারা লক্ষ্মীগণ জানলাম তাদের সঙ্গে সম্পর্কিত রাধারানী আর মহিষীগণও কি জানলাম কি সম্পর্ক রাধারানীর। আর তাহলে দ্বারকাধিপতি কৃষ্ণ আর নারায়ণের বৈকুণ্ঠাধিপতি তার সঙ্গে যে সম্পর্ক ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ সেরকম এনাদের লক্ষ্মী দেবী আর মহিষীগণের রাজানের সঙ্গে সেই সম্পর্ক হলো। এটা বোঝানো হলো। এটা শুধু গল্প যে নয় বা অন্য কিছু কল্পনা নয়। কল্পনার মধ্যে তো আমরা আছি। গল্পের মধ্যে আছি বলে সবটা কি ওই কল্পনা গল্প টেনে নিই। এই জন্যই কথাটা বললাম আমি আজকে। আমাদের তো এটাই সবটা কি এখানে বাস্তবতা নেই তো। অবাস্তবের মধ্যে আছি আমরা। সেজন্য এইগুলোকে আমরা ওইরকম ভাবে ভেবে নিই। ওই কল্পনা মানসিক মনে এইটাই বাস্তব। এই বাস্তবকে আমরা অবাস্তব বলে অবাস্তবকে বাস্তব বলে ভাবছি। বাস্তব মাত্র বস্তু হিসেবে বস্তু হিসেবে এই ভগবত বস্তুটা কি বাস্তব মাত্র অত্র এইটাই বাস্তব এই ভাগবত সম্বন্ধে মাত্র ভগবান এবং ভগবত সম্বন্ধীয় যে শাস্ত্র অনুশীলন বাস্তব মত এটাই একমাত্র বাস্তব। বাস্তব সত্য বা স্থিতি আছে নিত্যতা বাকিগুলো নেই। আর কি শুধু বাস্তব হলে কি হলো না শিবধাম শিব মানে মঙ্গল অর্থাৎ মঙ্গলও এই চর্চা করলে এর মধ্যে থাকলে মঙ্গলই হবে। আর তাতে আমি বাকিগুলো কি হলো অত্র মানে এইখানেতেই বাকি অন্য জায়গাতে আর আর কোথাও মঙ্গল নেই। কোনো চর্চাতে মঙ্গল নেই। এটা ভাগবত আমরা মানি বা না মানি গায়ের জোরে যা কিছু করছি যারা হবে তো কলিযুগে এগুলো হবে কিন্তু আসল নিত্য সত্য ও সমস্ত উচ্ছনে যাবে তো ওই সব উচ্ছনে যাবে সময় সময় শুধু এগুলো কিরকম ভাব যেরকম ওই পতঙ্গ দেখেছো না সন্ধ্যা সন্ধ্যা সময়তে ওই যে পিঁপড়ে গুলো পতঙ্গ হয়ে যায় ডানা হয় না পিপিলিকার পাকা হয় মরিবার তরে কোন এই দিনের আলোতে ওদের দেখা যায় না। সূর্যের আলো যখন চলে যাবে যখন অন্ধকার হলেও ওদের দেখা যাবে না। পুরো অন্ধকারও নেই আর দিনের আলোতেও নেই। ওই মাঝামাঝি সময়টা ফুল করে ওঠে আর সব পাখিগুলো খায়, ব্যাঙ খায়, সব টিকটিকি খায়, ব্যস্ত হয়ে চলে গেল। তা এই যে স্রোত চলছে একটা, যে এই জগৎ সংসারটা এরকম মায়া মানে এরকম ব্যাপার। দেখলাম এই তো সত্যি তো খুব বিরক্ত করছে পড়ে গেল। খানিকক্ষণ পরেই আপনি চলে যাবে সব।
এইরকম ব্যাপারটা। যাই হোক, এবার ব্রজদেবীর কথা বলছেন। আকার স্বভাব ভেদে ব্রজদেবীগণ কায় গুহ রূপ তাঁর রসের কারণ। কায়গুহর কথা আগে মনে হচ্ছে বলেছিলাম গতবারে না? কায়গুহ স্বরূপ যে সৌভরি মুনি যে যোগীরা যেরকম কায়গুহ করেন, নারদ মুনি পারেন। কিন্তু কায়গুহ বলতে ২য়, অর্থাৎ এই ২য়, ২য়, ৩য়, ৪র্থ অন্যান্য যে শরীর করেন নিজের মত তাকে বলে কায়গুহ। কিন্তু ওই কায়গুহ যে ভগবানের যে ওই যোগীদের মতন ভগবানের যে কায়গুহ যে নয়, সেটা বললাম না। কেন না তিনি হচ্ছেন বিভু, সর্বব্যাপী, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, স সর্বযোগেশ্বরেশ্বর, সর্বেশ্বরেশ্বর তিনি ব্রজেন্দ্র কুমার। সেজন্য তাঁর কাছে এটা কোনো ব্যাপারই না। স্বাভাবিক। যেখানেই তিনি প্রকট, সব জায়গাতেই আছেন। বিভু মানে সর্বব্যাপী। সেজন্য তিনি প্রকট করলেন। সেই প্রকট গুণ এটা কি করে বোঝাবে না কায়ব, কিন্তু ওটাকে প্রকাশ বলেছে। প্রকাশ। আর সেইটা কি কায়ব মানে এখানে সেই প্রকাশ স্বরূপ। যার ফলে নারদ মুনি গিয়ে অবাক হয়ে গেছেন। অস্থির হয়ে গেছেন একেবারে। বিউল্ডার পারফেক্ট একদম যেন হতভম্ব হয়ে গেছেন। এ কি? এ কি করে সম্ভব? একইটা কি সব জায়গায় দেখছি এরকম ভাবে ভিন্ন, ভিন্ন ভাবে। সেই সেরকম ব্রজদেবীগণ মানে ব্রজের যে ভজঙ্গানাগণ তারা হচ্ছেন কি না ওই কি রাধারানীর এরকম কায়ব অর্থাৎ তারই প্রকাশ স্বরূপ। হলো একটা কিরকম ভাব, কিরকম প্রকাশ? ওই ওই যে কাইপুর স্বরূপ বললাম প্রকাশ আগে আগে যেরকম বললাম যে একজনই কৃষ্ণ একটাই। কিন্তু কাইবুও কি একটা হাত নাড়ছে, হাজারটা হলে হাজারটাই সে একই হাতে নাড়বে, একই রকম হবে। কিন্তু এখানে যে প্রকাশ তাকে কাইবুও বলছে। সেরকম কিন্তু নয়। প্রত্যেকটা আলাদা রকম, কোথাও বসে আছে, কোথাও একই সেই কৃষ্ণ। আমার মধ্যে থেকে অবাক। কোথাও বসে, কোথাও দাঁড়িয়ে, কোথাও কাজ করছে, কোথাও গান করছে, কোথাও মিটিং ইত্যাদিতে নানা রকম ভাবে। এখানেও সেখানে কি বলল না রাধারানীর থেকে যে ব্রজদেবীগণ, ব্রজের কান্তাগণ কিরকম কায়গুণ স্বরূপ কেন? না তারা কিরকম আকার স্বভাব ভেদে। অর্থাৎ তাদের আকারও আকা আ আকার আলাদা। আকার প্রত্যেক আলাদা। চোখ, মুখ, হাত, পা, গঠন, রোগা, মোটা, শরীরের লম্বা, বেঁটে, রং, গায়ের রং সবকিছু আলাদা, আলাদা। আবার স্বভাবও আলাদা, আলাদা। প্রত্যেকের স্বভাব আলাদা। কেন? না রসের কারণ। রসের উৎস, রসবৈষ, রসস্বরূপ, রসের খনি তিনি। সেই রসের উল্লাসটা হবে কি করে? রস যেরকম সাধারণ আমরা বলি যে যেমন কেউ মিষ্টি ভালোবাসে। শুধু মিষ্টি খেলেই কি তার ভালো লাগে? খানিকক্ষণ পরে আর ভালো লাগবে। তখন একটু ঝাল ভালো লাগবে বা নোনতা ভালো লাগবে। বা বা একটু অনেক নোনতা ফোনতা খেলে তেতো ভালো লাগবে, টক ভালো লাগবে। আর ইত্যাদি আছে না সেই সমস্ত কিছু একটা রস। কিন্তু বা কষায় কিছু আছে, আমড়া-টামড়া যেরকম আছে। যেন কোনটা কত পরিমাণ, কতক্ষণ, কিভাবে চাই সেই সেই মিশ্রণটা সেই ভাগটাই হচ্ছে আসল। সেই অশেষ হাব ভাব ধীর হীর হারা বুঝিত। ওইগুলো স্বভাব, হাব, ভাব বা সেই হিসেবে আকার। ওই একটা স্বভাব, একটা আকার বা হাব বা ভাব বা একটা রসের বিশেষ আধার রূপে একজনই ব্রজগোপী। প্রত্যেকজন ব্রজগোপী তাদের বিশেষ একেকজন করে আছে। কিন্তু সেখানে তাহলে আমাদের এখানে তো বিভিন্ন রকমের এরকম বলতে পারবো এবার তো। যে মানসিকতা আছে তাহলে এখানে তো মারামারি হয় কেন? ২ জন ৩ জন হলেই তো মারামারি হয়ে যাচ্ছে। তা ওখানে হচ্ছে না কেন? ওখানে কি সমজাতি অর্থাৎ কি ওই তো একটাই রস তো। একই রসের বিভিন্ন রকম তার প্রকাশ হচ্ছে এটা। সেই হলো সে প্রকাশ। রসের উৎস তো সেই একটাই তো। একটাই রস। যেরকম একজনই কৃষ্ণ, তার অংশই তা। যেরকম বা দেবীগণ রাধারানী তিনি যে সমস্ত লাদির শক্তির সার, তারই মানে তিনি তারই ছায়া তো। তা কিন্তু ওই দেখতে অর্থাৎ রসের উল্লাস, গায়-গুয় রূপ তার রসের কারণ। এবার পরে বলছি কেন এটা হলো আরেকটু পরিষ্কার করে দিই এখানে।
আমাকে বলতাম না, এখানেই বলে দিয়েছেন। বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, লীলার সহায় লাগি বহুত প্রকাশ। এই যে বহু রকম ভাবে প্রকাশ হচ্ছে কেন না, তো ওই বহু কান্তা, অর্থাৎ বহু কান্তা মানে এই রসটা ব্যাপৃত হয়ে আছে, রসটা ব্যাপৃত হয়ে বিভিন্ন রকম আকার, হাব ভাব এবং আস্বাদ, কোনটা পার্সেন্টেজ হিসাবে এইটা কিন্তু একটাই, কিন্তু উৎস কিন্তু একটাই। যার ফলে কোনো ক্লাস হওয়ার বিপ্লব হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সে সবারই কি না একই মেজারমেন্ট, সমজাতীয় সবাই। প্রত্যেকের হৃদয়, মান, ভাব, মানে চিন্তা, ভাবনা, উদ্দেশ্য, বিশেষ করে উদ্দেশ্য, লক্ষ্য একটাই। দ্বিতীয় নেই সেখানে। কোনো আভাসও নেই, গন্ধই নেই। একটাই কি? নাকি কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা। এই প্রেম যখনই হবে, আদৌ শ্রদ্ধা তথা প্রেম। প্রেম হবার, প্রেম মানেই হচ্ছে কি? কি না তার আগেই কি না আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, আমাদের নিজের জন্যে সুখ বা নিজের জন্যে ভাবনাটা, তারে বলে কাম। কাম হয়ে গেল সেটা নিজের জন্যে। আমাদের যতক্ষণ সেই মানসিকতা থাকবে, সেজন্য ওখানে যাওয়া সম্ভব নয় এইটা নিয়ে। এটা পুরোপুরিভাবে নির্ধৌত হতে হবে, বিধৌত হতে হবে। যে ধূম হলেও যে আগুনটা থাকে না, ঠিক আগুনের জাজ্জল্যমান যেরকম ভাবে তার প্রকাশটা হয় না, ধোঁয়াটাও থাকবে না। পরিষ্কার শুধু এরকম ভাবে অবস্থা। তাকে বলে ভাবের পর সেই জন্যে ওই সমস্ত কিছু শেষ হয়ে গিয়ে একরকম একটাই লক্ষ্য হবে। কি না কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা। তার ইন্দ্রিয় গুণের বাঞ্ছা। আর ওই ভাবনা, ওই চিন্তা, ওই উদ্দেশ্য সবই সবার একরকম। এবার সেটা বিভিন্ন ভাবে ওই যে তারপর স্নেহ, মান, ওই যে কে মান করছে আমরা দেখি, এই যে মান হচ্ছে, ঝগড়া হচ্ছে, রাস্তায় বেরিয়ে যাচ্ছে। এগুলো তো আগে বললে এগুলো এই মাথায় দিয়ে বোঝা সম্ভব না। আমরা তো এখানে আছি। আমরা তো এটা ছাড়া, এই ক্লাস ছাড়া, বিপ্লব, বিদ্রোহ আর বিদ্বেষ ছাড়া তো বুঝি না। হিংসা, দেশ, রাগ, ওই মাৎসর্য বা অভিমান, এগো ওর চাইতে আমি বড়, ওর চাইতে আমি কি কম কিসে? এইটা তো আমরা দেখাতে চাই। আমি নেতা, আমি বেশি বুঝি, আমি আমি যা বলবো তাই। কোমরের চোটটা দেখে না। কোথায় কোথায় বলছি, কি বলছি, কাকে বলছি, ওসব ভুলে যা। সুযোগ পেলেই এ এরম বলে একটা জ্ঞান দিয়ে দেবে। এটা ভালো নয়, এটা এটা করো না, এই করতে নেই, সেই করতে নেই। আরে তোর কথাটা কে শুনছে কিনা আগে দেখ। না ওই নিজেকে ওই আঙুল তোলার ব্যাপার আগে। সবাই যে কুত্তাগুলো একটু যেখানে নরম পায়, গিয়ে সেখানে মাথা চাঁদে উঠতে চায়। আর সেই কুত্তার স্বভাব মত। মানে জীব তো ধর্মীয়হীনা পশু সমান। কেননা আমাদের ওই শরীরটাকে আমরা ভাবছি। শরীরের সুখ বা শরীরের এই সুখের জন্য একমাত্র আত্মেন্দ্রিয় প্রীতি বাঁচা। নিজের সুখে, দেহ সুখের জন্য। এইটাই আমাদের লক্ষ্য। দেহ আর মন। এই অনিত্য বস্তুর প্রতি। এইটা নিয়ে আছি বলে ওই ব্যাপারটা আমাদের বোঝা যাবে না। এইগুলো আলোচনা আমাদের বোঝাই যায়। কিন্তু আলোচনা করতে হচ্ছে কেন? না করলে তো আর জানা যাবে না। যেভাবে আছি আমাদের তোর ২-৪ জন যারা আছে, এগুলো কানে শুনলেও তো মঙ্গল বললাম। ভগবানের কথা আমরা বুঝবো না। কিন্তু যেটুক কেন বুঝলেন? অচিন্ত। কিন্তু যেটুকু আমরা শুনবো, অর্থাৎ অন্যায় বিলাতে শূন্য হয়ে এই ভাবনা, অন্য ভাবনা ছেড়ে দিয়ে যেভাবে বলেছে, সেভাবে শুনলেই কিন্তু মঙ্গল হয়। কি মঙ্গল? না এই যে অসভ্য আমাদের বৃত্তিগুলো, মানসিক বৃত্তি, পাশবিক বৃত্তিগুলো, এগুলো আস্তে, আস্তে ধীরে সাফ হয়ে যাবে। সাফ হবে। সাফ হতে তখন আস্তে, আস্তে তখন ওই প্রেম। ওই প্রেম মানে সমভাবাপন্ন। তখন ওখানে তার সেবা। ভজন, ভজন মানে ভজ থেকে, ভজ শব্দ অর্থ হচ্ছে সেবা। তার মানে সেবা করো, সেবা করো। এ সেবা কি করবে রে বাবা? তাকে কি করে সেবা? তার কি দরকার? সেবা তিনি নিবেই না কেন? এ এ অসম্পূর্ণ নন। তার তো কোন দরকার নেই। তিনি আত্মারাম, আত্মকাম। আত্মারামের আত্মারাম। সবই তো তাঁর। তাকে মানে কিসের সেবা করব? সেবা হচ্ছে ওই ভাবনাটা, ওই ভাব। অশেষ ভাব ধীরা। সেই সেবার যে বাসনাটা, আমার দরকার নেই এই শরীর। তোমার কি করে আত্মেন্দ্রিয় প্রীতি। তখন তিনি যেরকম এরকম ওরকম বললাম, তিনি যদি স্বেচ্ছা করে দর্শন দিতে চান তবে দেখতে পাই। আমরা জোর করে টেলিভিশন আমরা দেখব তোমাকে, আসো তো। আমরা বাঁধবো তোমাকে। মা যশোদা পর্যন্ত পারলেন না।
এরকম তোমাকে ধরবো, বাঁধবো, দেখবো, এরকম তিনি যদি চান, তিনি কোথায় চাইবেন? কাকে ধরে দিতে চাইবেন? আমাদের মধ্যে অসভ্যদের? কাকে? ওই যখনই এই একটাই কন্ডিশন, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছাটা ভুলে যখন তার সেবা, আমি শুধু তোমার চরণে শুধু শরণাপন্ন করব। তুমি তো তুমি সর্বেশ্বর। তাহলে আমার এই অভিমান, অহংকার, তোমাকে মানি, মানি না তোমাকে, যে আমি এই ঠাকুরকে মানি, ওই ঠাকুরকে মানি, আমি এই শাক্ত, ওই ঠাকুর, এই ঠাকুর, এত, এত জিনিস, এই দেব-দেবী, এখানে ছুটছি, সেখানে ছুটছি, সবাই সমান, সবই তো এক। এরকম যা তা পাগলের মতো, আমরা পাগল ছানার মতো যা তা বলে দিলাম। তো তুমি বলো না, বলতে পারছে না। কিন্তু ওইখানে লাগছে না। ওখানে যাওয়ার তোমার ক্ষমতা নেই। ওই যে বাউন্ডারি আছে না, আটটা অষ্ট আবরণ আছে, ওইখানে ধাক্কা লেগেই ফিরে চলে আসে ধড়াম করে। চক্র ঘুরছে না ওর জন্যে, জানো? চক্র ঘুরছে তো ওখানে। মারো। লক্ষ্য যদি ঠিক না দেখে ওখানে লাগবে, তোমার গায়েতেই আসবে। পাকা চললে কিরকম হয়? একটা কিছু ছুড়ে দাও না। তো ও তোমার গায়েতেই ফিরে চলে আসবে। আমরা যেরকম ভাব আমরা বলতে চাচ্ছি, আমারই সেরকম কর্মফলটা, এটা কর্মফল ভোগ করতে হয়। সেইজন্য বলো না, তুমি যা কিছু করো। সে ১ম থেকে উদ্দেশ্যটা হচ্ছে ওই ভাবনাটা। আমার যে কি অবস্থাতে আছি, আমি মায়াবদ্ধ জীব, হ্যাঁ, অনর্থগ্রস্ত জীব। আমার বুদ্ধি, মন, বৃত্তি, চিত্ত, অহংকার, অভিমান সবই বিকৃত হয়ে আছে। বিকৃত। তা এই দিয়ে হবে না। আর যেখানে আমরা যাচ্ছি সাধুসঙ্গ করতে, সাধুসঙ্গ করলে হবে শুনছি ওরা বলছে। গিয়ে 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 মঠ মন্দিরে গিয়ে বা অন্য কোথাও হচ্ছে না কেন তাহলে? এই তো এত লোক তো যাচ্ছে। কত সে তো একই আছে তো। বুড়ো হয়ে গেল, বুড়ি হয়ে গেল, ৪০ বছর ৫০ বছর আছে, কিন্তু সে একই আছে জায়গায়। তা হচ্ছে না কেন? কারণ ওই যে ওই জায়গাতে থাকলে কি হবে? ওই কাজ করলে কি হবে? তার উদ্দেশ্যটা যতই ফোর্স দাও না, মুখটাতে যে জায়গায় সেদিকে তার তো গতি হবে। সাইকেলের হ্যান্ডেলটা তুমি যদি এদিকে যতই ঠেলানো, ওদিকে যাবে না। যেদিকে তার মুখটা থাকবে সেদিকে তো যাবে। মুখটা তো হচ্ছে ওই যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। সেজন্য ওতে হচ্ছে না। আর বললে, "না, না, আমরা তো ওরকম নয়। যারা ভালো তো আছে তাদের কাছে কিরকম? যেরকম কি যে কি একটা ভালো আছে। না, এরা তো, এদের কোনো অভিলাষ নেই। এরা সব ছেড়ে ছুড়ে আছে। আছে তো, না হলে তো হবে কেন? ১ জন ২ জন তো আছে। সবাই তো এরকম নয়। কিন্তু বেশিরভাগটা। যারা ভালো তাহলে তাদেরও কেন হচ্ছে না কি এরকম ভাব?" সেখানে একটা উপমা দিচ্ছি এখানে। সময় হয়ে গেছে নাকি? না ১ ঘন্টা? উপমা দিচ্ছি। একজন বাস্তব কোন এ এ এক এক রাজার এক মন্ত্রী ছিল খুব। সে সনাতন গোস্বামী বলো বা রূপ গোস্বামী বলো, যাই বলো, বা যেখানে অন্য কোথাও বলো, সেখানে আমি কিছু নাম-টাম বলছি না। গল্পের মতো বলছি, শোনো। রাজার এক মন্ত্রী, খুব মন্ত্রীর প্রতি রাজার খুব বিশ্বাস, ভালোবাসা বা নির্ভরতা সবকিছু ছিল। মন্ত্রী, রাজা খবর নিয়ে শুনলেন কাজ-ফাজ সেরে, মানে অফিস অর্থাৎ রাজসভার কাজ ছেড়ে দিয়ে তাড়াতাড়ি চলে যাবো। তাড়াতাড়ি ছেড়ে দিয়ে সে কোথায় যায় না? একটা মন্দিরে যায়। গিয়ে মন্দিরে গিয়ে সেখানে গিয়ে দর্শন করে, আরতি-টারতি হয়, হরিকথা হয়, শ্রবণ কীর্তন করে বাড়ি যাবে। তাড়াতাড়ি করে সে, দেরি হলে ওখানে যেতে হবে, বন্ধ হয়ে যায় মন্দির। সে রাজা একদিন বলল, "তুমি কোথায় যাও? রোজ?" তাড়াতাড়ি বলে, "কি তোমার আছে?" "না, আমি একটু", তখন মিথ্যে কথা বলল না, যে আমি মন্দিরে যাই। না, ওখানে গিয়ে কি হয়? ওখানে কেন যাও? কি করতে যাও ওখানে? এসব এখানে কত আছে কত। "না, আমি ওখানে গেলে আনন্দ পাই।" নাকি এখানে আনন্দ পাও না? এখানে তো আমার কাজ তো। এখানে আমাকে এখানে ব্যবসার মতো। আমার না করলে পয়সা দিবেন না। আর পয়সা আমার দরকার আছে। তার জন্য তাহলে আনন্দ এখানে নেই? না, আনন্দ ওখানে আছে। না, আনন্দ এখানে না, এটা আনন্দ। এটা তো একটা ভালো লাগছে। সুখ। কিন্তু ওই আনন্দ আলাদা। এর সঙ্গে তুলনা না। ঠিক বলছে। তাহলে মন দিয়ে কি বিশ্বাস? তাহলে আমি তাহলে যাবো। আমি সেই আমিই তো ওখানে মানে বিরক্ত হয়ে যাচ্ছি। আমার আর ভাল লাগছে না। এটা রাজকার্য। তাহলে সেই আনন্দ আমি চাচ্ছি। অপ্রাকৃত আনন্দে কি বলছো? আবার তো যাই। বললাম, "আচ্ছা ঠিক আছে। আমি যাব।" "হ্যাঁ, চলুন।" তাহলে একদিন তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়ে, অফিস বন্ধ, মানে রাজসভা বন্ধ করে দিয়ে, ওই ছিটকিনি, খিল 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 শেকল ছিটকিনি দিয়ে রাজাকে নিয়ে চলল। মন্দিরে গেল, দেখলো কি হচ্ছে না হচ্ছে, ঐরকম বা পূজারি পূজা হচ্ছে, আরতি হচ্ছে, কীর্তন হচ্ছে, পরিক্রমা সবকিছু করলো, শুনলো, বেরিয়ে এলো। এ তো খুব আনন্দে বলছে, রাজা বলছে, "কি আসো তুমি এখানে?" তো আমি তো কই, কিছু আনন্দ-ফানন্দ কিছু আমি বুঝলাম না। কিছুই পেলাম না। এখানে কি আছে? ধুর, এই তো খালি এই ঢং ঢং করে কত, এই আমার কি আর? তখন হচ্ছে
রাজার মন্ত্রী তো আমাদের মতো তো না বুদ্ধি। আচ্ছা, সে কিছু বলল না। পরের দিন পরের দিনে রাজার একটা দামি কাপড় হয়তো ভালো করে তেল-ফেল মাখিয়ে তেলের সঙ্গে ওই কাদা, চিটচিটে চটচটে তেল আর এই মোবিল-টোবিল ইত্যাদি লাগিয়ে-টাগিয়ে নিয়ে গিয়ে রাজাকে বলছে, "এই কাপড়টা আপনার নষ্ট হয়ে গেছে। এটা আজকেই দরকার। আজকে এটাকে আপনি কাউকে দিয়ে কাচিয়ে দিন তো আপনার বলুন তো।" রাজা বলছে, তা ঠিক আছে। এই ধোবাকে দাও, ধোবাকে। এই ডাকতো ধোবাকে। এ আজকেই এটা কেচে দাও। এটা কে যাবে? রাজা রা রা রাজা রাজা অর্ডার দিয়েছে আজই করতে হবে। ধোবা এসেছে ভালো বড় নামকরা ধোবা। দেখেই বলছে, মহারাজ এ কি? আজকে কি করে সম্ভব এটাকে?" না, না কেন সম্ভব না? আজই করতে হবে। মহারাজ এ অসম্ভব। এর অনেক পদ্ধতি আছে। আগে এই 1st লেয়ার, 2nd লেয়ার, 3rd লেয়ার এইসব করে গরম জল, ঠান্ডা জল করে বেশ কিছুদিন লাগবে তাও কোনো গ্যারান্টি নেই। তাও হতে পারে হয়তো। আমি চেষ্টা করব। অনেক সময় লাগবে। আজকে কি করে সম্ভব? একদিনে সম্ভব নাকি? তো তোমরা একদিনে কেন সম্ভব না? এরম বুঝিয়ে দিল তো, আচ্ছা বুঝলাম। তখন মন্ত্রী বলছে, "রাজা বুঝতে পারলেন কিছু?" "না বুঝলাম না" বলে ঐরকম। আপনি যে একদিন গেলেন মন্দিরে গেলে তা আপনার মধ্যে এত কিছু আছে তো। আপনি রাজকার্য করছেন কত আপনার মধ্যে অনর্থ, অসভ্যতা, কত হিংসা, অপরাধ, অন্যায়, কত পাপ আপনি করছেন বলুন তো এরকম কাপড় আপনার। ওই কাপড়ে একদিনে আপনার কি হবে? একদিন কি পরিষ্কার হয়ে যাবে? ওইটা ওই কাপড় কি পরা যায় নাকি? আনন্দ পাবেন কি করে? ওকে পরিষ্কার করতে হবে, সময় লাগবে। একদিন হবে না। সেজন্য বারবার গিয়ে ওখানে সেই তিনি বললেন যে নিত্যং নিত্যকাল প্রতিদিন ওই একদিন একটুখানি শুনলাম এরকম আজকাল তো সুবিধা হয়ে গেছে। এসব হরিকথা শ্রবণ করার এসব কারণ এই যে সবকিছু তার পজিটিভ নেগেটিভ দিক আছে। এই যে আজকে মোবাইল মোবাইল করে কি করছে? অসভ্যতা উচ্ছনে চলে যাচ্ছে। কিন্তু এইটাকেই যদি আমরা পজিটিভ ভাবে নিই, এই বিজ্ঞানকে সব তর্ক হয় না? বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। একই কর্ম বারবার বলছি, একই কর্ম। তোমার উদ্দেশ্যটাই হচ্ছে কর্মটা খারাপ ভালো নয়। কর্মের উদ্দেশ্যটাই প্রমাণ করে যে কর্মটা খারাপ না ভালো। ওই যে ছুরি কাঁচি দিয়ে কাটার কথা বললাম, বন্দুক দিয়ে গুলি করা বললাম। সৈন্যবাহিনীও গুলি করে, মারে মানুষ মারে। কিন্তু তার প্রমোশন হয়। সেরকম বা অ্যাওয়ার্ড পায়। রাষ্ট্রীয় সম্মান পায়, পুরস্কার পায়। আর গুন্ডারাও এই যে আছে ম্লেচ্ছগুলো যে গুন্ডাগুলো মারছে, এসব শুনছো আজকে যারা হিংসা করছে। তাই এদের তো নরকগতি এই জন্মেও এদের নিকৃষ্টতার শাস্তি হচ্ছে এটা। মানসিকভাবে সব লোকের কাছে এও হচ্ছে। মানে পশুর মানে পশু নয়, কীটপতঙ্গের মধ্যে বেঁচে আছে ভয়ে গর্তে লুকিয়ে থাকে যেরকম ভাব অন্ধকারের জীব সেরকম আছে। আর শরীর ছাড়ার পরে তো ওদের অশেষ নরক যন্ত্রণা। ওরা ওখান থেকে তো উঠে এসছে। ওরকম হবে। ডাক্তার তাই ছুরি কাঁচি দিয়ে যে গুন্ডাগুলো বদমাশগুলো মারছে, নিয়ে চলে যাচ্ছে। ধরা পড়লেই ধরা পড়ছে। মানে সঠিক ধরা আইন যে ওইসব এই মাফিয়াদের চক্কে না। যখন ধরা পড়ছে যে কোর্টের যেটা আইনের বিচার যে নিয়ম তার জেল ফাঁসি-টাসি হচ্ছে তো ১-২ টো তো হচ্ছে তো ১-২ টো হচ্ছে। আর ডাক্তার সেই ছুরি কাঁচি দিয়ে একটা অসুস্থ লোকের কি করে পরিষ্কার এবং সুস্থ জীবন দিয়ে দিচ্ছে তাকে। রোগমুক্ত জীবন হয়ে যাচ্ছে। তা ওই যে জিনিস দিয়ে একই জিনিস দিয়ে একই কর্ম দেখতে বাইরের দিক থেকে সে কর্ম করছে ওই ছুরি কাঁচি দিয়ে বা বন্দুক দিয়ে সেই কর্ম কিন্তু উদ্দেশ্যটা তো এক নয়। তো এটাও সেরকম ভাবে আমরা এই তিলক মালা করে মঠে মন্দিরে কোথায় আছি, কে আছি, কি করছি, মালা নিয়ে এসব করছি, পূজা করছি। কিন্তু আর উদ্দেশ্যটা কি? কেন করছি? ওই সে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা? এটা করে কিছু পয়সা কমিউনি প্রতিষ্ঠা পাবো লোকে সবাই শুনিস তো সবাই জানে লোকে পুজো করবে, প্রণাম করবে। মহারাজ বলবে প্রণামী দেবে, প্রণাম করবে। প্রণামী দণ্ডবতী এইসব পাবে বলে তাহলে হয়ে গেল তাহলে। ওদের মতো নয়। আর কেউ যদি এসে ওরকম নয় একবারেই বলে একদিনই আমি হয়ে যাবো এরকম। কোথায় সাধু হচ্ছে কোথায়? কি হলো সেই তো একই আছে। এরকম ব্যাপারটা। তবে ক্রম আছে। সেই ক্রমটার জন্য আমি রূপ গোস্বামীকে দিয়ে মহাপ্রভু সেই ভগবান যে ভগবানের আমরা আমরা কেন বলছি।
তিনি এখানে এসে জানিয়ে দিয়ে গেলেন যে কিভাবে করতে হবে। রূপ গোস্বামীকে লিখে দিলেন, ওই একটা শ্লোকেই সব ঠিক আছে। আ আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ, আ তত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি স্যাত নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব তথা প্রেম অভ্যুদয়ঞ্চ। সাধকানি সাধকের এই ক্রম আছে একটা। জাম্প করে গেলে ওই কেউ "এই রাসলীলা, ও মহারাজ হয়ে গেছে, ও গোপী হয়ে গেছে।" সেজন্য গোপীর ব্যাপারটা বোঝা গেল কি? গোপীর কথাটা কেন বললাম? অন্যান্য যত কিছু আছে তার চাইতে গোপীদের কিরম এই বিশেষটা বুঝতে পারলেন। গোপী হচ্ছেন ওই যে ভগবান সচ্চিদানন্দ। সচ্চিদানন্দের মধ্যে সদংশে সন্ধিনী সম্বিত লাদিনী। লাদিনীটা শেষ তো উত্তরোত্তর। আর লাদিনীর সার হচ্ছে মহাভাব। সেই মহাভাবের সার হচ্ছে কি? মদনক্ষ, তিনি হচ্ছে রাধারানী। তার থেকে সবকিছু কায়ভূ বা তার প্রকাশ হচ্ছেন এই ব্রজকান্তাগণ। সেই এইটাদের জন্যই এত কিছু কথা বলা হলো। ওই ঝপ করে বলে হয়ে গেল ওইটা, এইটা সেটা এখানে যা লেখা আছে বলে গেল। এতে কিছু কিছু হবে না। সেজন্য ঘুরিয়ে ওখান থেকে নিয়ে আমি ওখান থেকে এরকম করে দিতে যাচ্ছি। সেই গোপী মানে এই ব্যাপার। ভগবান যার সর্বদা, অর্থাৎ এই ভগবান যিনি আত্মারাম, আত্মকাম, যাকে বাঁধা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিছু করা যায় না, স্পর্শ, তার কিছু প্রয়োজন নেই। সেই ভগবান, স্বয়ং ভগবান, সর্বশক্তিমান, এই গোপীদের সেজন্য তিনি সর্বদাই বশ, সর্বদা। সর্বদাই তিনি তাদের বশ। কেন চিন্তা চিন্তা করো তো এবার। আমাদের বস হচ্ছেন আমাদের সব এর বস ভগবান, ভক্ত মানে ভক্তের বস, তার ভক্ত। ভক্তের মধ্যে কিরকম ভক্তের সর্বদা বস? এটা বললাম, মূল কথাটা হচ্ছে ওইটা। যে তারা সমভাবাপন্ন। কিরম? সবাই একই রকম। যত কোটি গোপী সবাই এক ভাব। কি না? একটাই লক্ষ্য কি? না কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা। এটার নাম হচ্ছে প্রেম। একটাই। তবেই প্রেম ভাবের পরে এই যে ক্রমটা বললাম আদর শ্রদ্ধা থেকে, অর্থাৎ এই প্রেম, এই বস্তুটা জানা সে ১ম থেকে যে আদর শ্রদ্ধা মানে দৃঢ় শ্রদ্ধা, বিশ্বাসটা ১ম থেকে আনতে হবে এখান থেকে। এরকম কল্পনা নয়, ভাবনা নয়। ১ম থেকে। তারপরে সেই শ্রদ্ধা হলে সেই সাধু সঙ্গ করতে হবে। যে সাধুর কাছ থেকে এইগুলো শুনতে পারবো আমরা। ওই একটু বই খুললো, বলে দিল আর ওই পয়সা দাও, এই খাওয়া-দাওয়া কি হলো? কেরান হলো। অ ওই সেজে আছে বড় গুরু বা বড় প্রভু সেজে আছে। বারবার বলছি। এগুলোতে কিছু হবে না বাবা। এসব সঙ্গ আমরা মনে করছি যে 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 ওই যে রাজার কথা বললাম মন্দিরে যাচ্ছে। মন্দিরে যাওয়ার মতো রকম সব মন্দিরের যে গল্পটা বললাম। মন্ত্রী যেকোনো মন্দিরে যায় না। বিশেষ মন্দিরে যাচ্ছেন তিনি। সে তো মন্ত্রী তো, তিনি তো বোঝেন যে এইখানেতে আছে। ওই জায়গাতে আছে। মানে মানে একজন সাধু ছিল সেখানে। সেই সাধু সঙ্গ জন্যই তিনি মানে উনি হতেন। তাকে বলে সাধু সঙ্গ। আর ওই সবাই ঐরকম সব জায়গায় সব মন্দির হলে আসতো আমার কাছে যখন কলকাতায় ছিলাম। কতক্ষণ সেই পুলিশ অফিসার তারা আসতো বলতো যে একদিন কথা আমাকে বলল। যে প্রভু যে এই সেই সাউথ কলকাতা থেকে সেই আমি যেখানে চামবাজে ওরকমভাবে আসতো। কতক্ষণ সেই ব্যারাকে, পুলিশ ব্যারাকে ঢুকলে গুলি করে দেবে। সে রাত্রিবেলা যেতে ১২টা হয়ে যেত বলে সে পাঁচিল টপকে ঢুকতো। এবং আমি একদিন বললাম শুনে অনেকে বললে, "এ ভাই কেন ডিকশনারি ভালো নয়। এ করছে কেন? ওখানে তো মন্দির-ফন্দির নেই। আরো তো মন্দির সাধু আছে।" তখন উনি বললেন একদিন যে হ্যাঁ, মন্দির তো আমি যে সাউথ ক্যালকাটা থেকে নর্থ ক্যালকাটা আসতে অনেক মন্দির আছে। অনেক সাধু মহারাজ বড় গুরু অনেক আছে। কিন্তু আমি মন্দিরে আসি না। বা এই দেখতে আসি না। এরকম শুনতেও আসি না। তাহলে কি করতে আসছো এখানে? না আমি আসি প্রভুর কাছে আসি। প্রভুর কাছে মানে এই এগুলো শুনতে আসি। এই শুনতে আমি কোথাও পাই। আমি গেছি ওদের ওখানে। এ এ এ এ কথা শুনতে আর কেউ বলে না। কেউ এগুলো বলে না। ওই একটা ব্যবসাদারির মতো একটা বলেছিল। এরা কি বোঝেও না, তাদের সময়ও নেই। সে কথা বলেছিল। সে এখন বড় অফিস কলকাতায়, যে সে এখন পুলিশ অফিসার আছে। সে এরকম ব্যাপারটা আছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে। এইগুলো ১ম থেকে এই লক্ষ্য নিয়ে ১ম থেকে তবে তো লক্ষ্য ভেদ হবে।
একটা লক্ষ্য থাকতে হবে, তবে তুই প্র্যাকটিস করলে লক্ষ্যই নেই কি করে বের হবে? এই লক্ষ্যটা নিয়ে ওই সেই শ্রদ্ধা থেকে আদৌ শ্রদ্ধা। আর সেই লক্ষ্য নেই, সেই শ্রদ্ধা নিয়ে সৎসঙ্গ হবে। যার মধ্যে সেটা পাবো। 1% বা 2% সম্পূর্ণ তো পাওয়া যাবে না। যেখানে সেইখানের মধ্যে যেখানে দেখবো যিনি সর্বশ্রেষ্ঠ মানে বেশি পার্সেন্টেজ আছে, তিনি হচ্ছে গুরু, গুরুপদ পাচ্ছে। গুরু আবার আলাদা জিনিস। মানে বৈষ্ণবী গুরু, গুরুই বললাম। তার মধ্যে কতটুকু? সেই যতটুকু সঙ্গ পেয়ে কিরকম সঙ্গ না তিনি এই ভজন ক্রিয়া শেখে। অর্থাৎ আমাদের মানসিকতাটা পরিবর্তন মানে চক্ষু, স্বাস্থ্য চক্ষু। চোখের মধ্যে যে দৃষ্টি, স্বাস্থ্য চক্ষু, এই চোখের মধ্যে থুলিটা, এই অজ্ঞানটা, এই আবরণটা, ছানিটাকে কি কেটে দেন। একে বলছি গুরু। তমোটা, অন্ধকারটাকে, অবিদ্যাটাকে কি না এক কথায় আসক্তিটা। জড়াসক্তি আর আত্মেন্দ্রিয় কৃত্রিম আছে। আমার জন্য যে আমি আর আমার ছেলে মেয়ে বউ এইসব আমার, আমি আর আমার। সবাই তো এছাড়া কিছু বুঝতে পারে না। পশু চাই তো অবাধ। পশু পাখিরাও বাচ্চারা বড় হলে তার মায়া ছেড়ে যায়। আ আমরা তারপর সে 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 যতক্ষণ নিগড়াতে পারবো ততক্ষণ সে তার সঙ্গে সম্বন্ধ থাকবে আমার। আর যে নিগড়াতে পারবে না তোমার সে আমার শত্রু হয়ে যাবে। এইরকম এটাকে আমরা বলছি যে সুখী সংসার এর জন্য এত মারামারি এইসব, এসব হচ্ছে। তা এইগুলো আমাকে যিনি দেখিয়ে নির্মূল করতে পারেন ভেতর থেকে। সেই নির্মূল করার সেই প্রসেসটা হচ্ছে ভজন ক্রিয়া। ওই যে কাপড় কাচারা বললাম যে কাপড়টা যে কাপড়ের ময়লা তাকে তুলে দেয়া। ধীরে সে একদিনে হবে না। নিত্য সৎসঙ্গ। নিত্য হরিকথা শুনতে হবে। আর একদম পড়াশোনা করতে হবে। আর ভগবানের নাম করতে হবে। সেই করতে অনর্থ নিবৃত্তি হবে তারপরে। অর্থাৎ তার পরিমাণ একটু ধীরে। কিরকম সেখানে কিরকম না যেরকম বলে, "এই গ্রামটা পুড়ে গেছে রে।" বা কাপড়টা পুড়ে গেছে। এই কাপড়টা পোড়া কাপড়, পুড়ে গেছে। তার মানেটা কি? যে পুরো কাপড়টা পুড়ে গেছে নাকি? পুরো গ্রামটাকে পুড়ে গেছে নাকি? এই পাত্রটা ভেঙে গেছে মানে পাত্রটা পুরো ভেঙে গেছে। তাই একটা কণা যদি ভেঙে যায় তাকে বলে ভাঙা পাত্র। গ্রামটা একটুখানি যদি পুড়ে যায় তাকে বলে পোড়া। কাপড়ের একটা কণা পুড়ে গেলে দাঁড় বলছে পোড়া কাপড়টা বলে। সেরকমভাবে অনর্থের নিবৃত্তি ওরকম এক দেশ বর্তিনী, বহু দেশ বর্তিনী। ধীরে আস্তে সেই পুরো দগ্ধ হতে হবে। এই আমাদের এই পুরো এই ব্যাপারটা এই ভাবনাগুলো এই যে অসভ্যতা গুলো গুলো আছে। শেষ হওয়ার পরেতে তারপরে কি হবে? না নিষ্ঠা আসবে। ভজনের নিষ্ঠা আসবে। ভজন করতে হবে। নিষ্ঠাই তো নেই। কিছু হলো চলে গেল ছেড়ে দিলি। যা হরিনাম। আজকে আর ওই যে আজকে ব্যস্ত। আজকে খুব আমি ব্যস্ত আছি। মানে ওইটাই আমার কাছে বিশেষ হচ্ছে। সে যে নিষ্ঠা নেই এখনো। নিষ্ঠা মানে তোমার মানে প্রদীপের শিখা যেরকম। যেখানে বাতাস নেই তীর চলছে এরকম নিষ্ঠা। ভজন নিষ্ঠা। এরপর ভজনীয় নিষ্ঠা। এখন কেউ একটা বলল ওইখানে চলে গেল। ওই মন্দির, ওই ঠাকুর, এই দেবতা ঐরকম করে বলছে। আর ভজনীয় নিষ্ঠা না একমাত্র পরাৎপর তত্ত্ব এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই ভজনীয় বস্তুতে নিষ্ঠা হবে একমাত্র। আমার ভজনীয় বস্তু হচ্ছে ভগবান কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ, দ্বারকাধীশ কৃষ্ণ এইরকম ভাব। একে বলে নিষ্ঠা। মুখে বলে দিলে হলো এরকম নিষ্ঠা না। নিষ্ঠার পরে আবার রুচি, তখনও রুচি। এখন তো আমাদের রুচি এইসবেতে আছে। এই দেখুন গ্যাজেট ওই সিরিয়াল-মিরিয়াল কোথায় কি হচ্ছে পলিটিক্স এসব এতেই আমাদের রুচি আছে। কার বাড়িতে কি হলো, কার সংসারে কি, কার ছেলেটা মেয়েটা পালিয়ে গেল। এতেই তো সবসময় আমরা আমার ছেলেটা মেয়েটা এইসব খুব ভালো পড়া করছে। এইসব নিয়েই তো আছি আমরা। তা এখানে রুচি আছে বলে ভজন বা ভজনের রুচি নেই। ভাবছি আমরা খুব পাগল। এর জন্যই তো আমাদের যত কিছু কাজ করা, পয়সা উপায় করা এর জন্য রুচি। এরপরে আসক্তি। তারপরে হচ্ছে কি রুচি, নিষ্ঠা, রুচি, আসক্তি। এরপরে ভাব আসবে। সেই ভাব মানে সে আগুনে সব পুড়ে যাবে। তখনই কিন্তু আগুন হয়েছে। কিন্তু তখন ধোঁয়া আছে। আর আগে আগুনও হয়নি এই অবস্থাতে। তাকে বলছে ভাব। ওই ধোঁয়াটা শেষ হয়ে গেলে শুধু আগুনে সব পুড়ে গেলে তখন বলছে প্রেম। অর্থাৎ আত্মেন্দ্রিয় কৃতবাঞ্ছা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। শুধু একমাত্র শুধু তাই নয়। শেষ হলেই হলো না। ওখানেই নয়। শেষ হয়ে সেইটা কোথায় যাবে? ওই লক্ষ্যটা এক হবে। এক লক্ষ্য বস্তু হবে। কি না? কৃষ্ণের কৃতবাঞ্ছা। তাকে বলছে প্রেম। এবার সেই প্রেমের এবার তরতম্য আছে। প্রেমের এই সিংহ প্রমাণের মান ইত্যাদি এতেও তো প্রেম। বৈকুণ্ঠ যারা ভক্ত তাদেরও প্রেম আছে। অযোধ্যারও যারা ভক্তরা তাদেরও প্রেম আছে, ভালোবাসা আছে। দ্বারকারও আছে। আবার ব্রজেরও আছে। দ্বারকা মথুরাতে আছে। ব্রজেও আবার তাও সেই ভক্তদের মধ্যে আবার রসের বিচার আছে।
শান্ত দাস্য সক্ষ ইত্যাদি ইত্যাদি শেষ নেই। এই হচ্ছে ভগবত তত্ত্ব। যাক এইগুলো এখন এবার এই যে এগুলো কেন কেন বললাম বহু কান্তা বিনা নয় রসের উল্লাস লীলার সহায় লাগি বহুত প্রকাশ। এই বহুত প্রকাশ লীলা আমাদের এখানে বহুত প্রকাশ নিয়ে আমরা আছি উল্টোটা উল্টে দিলে। এই বহুত প্রকার আমরা এইসব জড়িয়ে আছি। এই বহুত প্রকার জড়িয়ে এই জড়ানোগুলো গাঁটগুলো খুলে ও ও যতক্ষণ ওইখানে শেষ প্রান্তে পৌঁছাতে পারবো তবেই এখানে বোঝা যাবে। তার চেষ্টাটার জন্যই এগুলো বলা হচ্ছে। এরপরে আমরা এই যো নানাভাবে রস রস রসভেদে বলেছে যে যেখানে বলে দেওয়া তার মধ্যে বজে নানা ভাব রস বিভেদ হয়েছিল শান্ত দাস্য সাক্ষ্য বৎসল মধু। আর কৃষ্ণকে করায় রাসাদিক লীলার সাথে এই রাস ইত্যাদি রাসলীলা নয় সবকিছু লীলা তার মধ্যে হচ্ছে লীলা। আর সেই রস আমরা বিকৃত রস এখানে রসের মধ্যে আছি আমরা নানা রকম ভাবে ভাবছি আমরা খুব বুদ্ধিমান আর খুব ভাগ্যবান। এইগুলোকে না ছাড়লে ওটা সম্ভব না। সেই আগে কি হয়েছে সাধন অর্থাৎ কি পবিত্র করা, মুক্ত করা, মার্জন করা, চেতদর্পণ মার্জনম। আর তাহলেই জ্বালাগুলো চলে যাবে। আর যতক্ষণ আমরা এর মধ্যে আছি কেন জ্বলছি, কি করে ভজন করব? আরে তুমি তো জ্বলার মধ্যে আগুনটা তুমি ধরে রেখে তুমি জ্বলবে না ভজন করবে। ওটাকে ছাড়ো? না ওটাকে ছাড়বো না। ওটাকে নিয়েই ভগবানের ভজন করবে। এ বলে না সংসারে থেকেই সংসার নিয়ে ওই তো স্ত্রী পুত্র ওই পশু পাখির মতন ওইরকম ব্যবহার করব ওই ওটা থাকবে। তারপরে যেটুকু ভজন হয়। কিন্তু ওই ফলটায় আমি এক্ষুনি শান্তি পেয়ে যাবো সব। এই আনন্দ পেয়ে যাবো। সে কোনো হয় না নাকি আবার। আগুনটা ধরে আছো সেই তাপটা লাগছে ওটাকে ওখান থেকে বেরিয়ে এসো। আগুনের যে খাঁচার মধ্যে পুঁথির মধ্যে ঢুকে আছো। ওয়ালাওয়ালের মতো। ওইখান থেকে বের হতে হবে আগে। ওটাকে বলে মার্জন। এটা কি আসক্তিটা। হৃদয় সংসারের প্রতি যে আসক্তিটা, ভোগ বাসনাটা। এটা বুঝতেই তো কত জন্ম লেগে বুঝতেই চায় না মানুষ। বুঝতে পারে না। সেজন্য এই কথাগুলো বলতে গেলে এখান পর্যন্ত আমি আসছি। কেন প্রভু এগুলো বলতে গেলে এগুলো বলছে কেন? ও আমরা জানি। জানি আবার কি তোমরা জানো? কি মাত্র যা জানি ওই হ্যাঁ, হ্যাঁ করে দিই। কিন্তু আবার ওখানে যাই। ও জানা হলো না। জানতে হবে, বুঝতে হবে, বোঝাতে প্রতিষ্ঠিত হতে হবে। প্রতিষ্ঠিত হয়ে তা অভ্যাস করতে হবে। একদিন না মানে একদম নিরবচ্ছিন্নভাবে নিয়ত। তখন সেটা কি হয় সেই অভ্যাসটা আমাদের নিসর্গ। তবে কাজ হবে। পরিষ্কার হবে। নাহলে এ বোঝাতে যাবে না। ওই পানা পুকুরে পানা সরিয়ে দেওয়ার মতো। হ্যাঁ বুঝলাম জল আছে দেখলাম। ওই সরিয়ে দিলাম। আবার তো পানে এসে বোঝা গেল। এই ব্যাপারটা হয়। সেইজন্য বারবার আগে এই পরিষ্কার না করলে চিত্তদর্পণ মার্জন না করলে হবে না। অনর্থ নিবৃত্তি না করলে কিছুই হবে না। আজকে এই পর্যন্ত থাক। সময় হয়ে গেছে তো ১ ঘন্টার বেশি হয়ে গেছে। আর বেশি করলে হবে না। এটাই হোক। আবার পরে দেখা যাবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। জয় সচিনন্দন গৌর হরি কি জয় শিবমণি বিরিয়ানি জয় বলছি শ্রীচন্দ্র সরস্বতী ঠাকুর প্রভুপাদ সবার গৌর হরি জয় গিরি